অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মার্কিন প্রতিনিধি দলের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে কথা জানান তিনি। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে সফররত উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, আজকের বৈঠকে আর কি কি বিষয় আলোচনা হয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। মূলত যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের আন্ডার সেক্রেটারি ব্রেট নেইম্যানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল এর মধ্যে ঢাকা সফর করছে। আমরা যতটুকু জানি যে এই মুহূর্তে তাদের বাংলাদেশ ব্যাংকে যাবার কথা, আর্থিক অবস্থার যে চিত্রটি আছে সেটি জানবার জন্য। আপনি জানেন 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশের নতুন সরকার গঠন করা হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রধান উপদেষ্টা আছেন। তিনি আসার পরেই কিন্তু আমরা দেখছি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সর্বপ্রথম বলা হয়েছে তারা অন্তর্বর্তী সরকারকে পাশে থেকে সহযোগিতা করতে চায়। তারই একটি প্রথম ধাপ হিসেবে এই সরকার গঠনের মাত্র 38 দিনের মাথায় যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে এবং ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন যে এটি আসলে যুক্তরাষ্ট্র যে বাংলাদেশকে গুরুত্ব দেয় তারই একটি প্রতিফলন বা বার্তা নিয়ে মূলত তারা এসেছেন। এবং এই আলাপে পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে প্রতিনিধি দলের যে আলাপটি ছিল সেখানে কিন্তু সবচেয়ে আলোচিত যে ব্যক্তিটি আছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং দক্ষিণ মধ্য এশিয়া সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনিও ছিলেন। তিনি আসার মধ্য দিয়ে কিন্তু একটি রাজনৈতিক আলাপ আলোচনা বা বিশ্লেষণ চলছিলই। তো এই মুহূর্তে এই বৈঠক শেষে যখন আমরা পররাষ্ট্র সচিবের কাছে জানতে চাইছিলাম যে যুক্তরাষ্ট্রের মূলত কোন বার্তা তারা নিয়ে এসেছেন, তাদের আগ্রহের জায়গাটা কোথায়, পররাষ্ট্র সচিব আমাদের জানিয়েছেন মূলত তাদের আগ্রহ জায়গা হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে যে সংস্কারের কথা বলছে, রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছে, সেই সংস্কারে কি কি পদক্ষেপ নেবে মূলত তারা সেটি জানার বিষয়ে তারা আগ্রহ প্রকাশ করেছেন। এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কিভাবে ওয়াশিংটন ঢাকাকে সহযোগিতা করতে পারে সে বিষয়ে তারা জানতে চেয়েছে। প্রশ্ন এসেছিল যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা তারা জানতে চাইছিলেন কিনা। পররাষ্ট্র সচিব জানিয়েছেন তাদের এই বৈঠকে মূলত সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। নাফিজা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে, কোনো তথ্য পাওয়া গেছে কিনা? যেটি বলছিলাম মূলত এই ওয়াশিংটনের এই উচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্রের যে আমরা বারবার বলছি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর, সেটি কিন্তু ওয়াশিংটনের যেই বার্তাটি আছে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেই বার্তাটি আছে সেটি তারা বহন করে নিয়ে এসেছেন। তাদের মূল বার্তাটি হলো বাংলাদেশকে এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবার জন্য, অন্তর্বর্তী সরকারের হাত আরও শক্তিশালী করার জন্য তারা তাদের সব ধরনের সহযোগিতা দিবে। আপনি দেখেছেন যে আজকে একটি সহযোগিতা চুক্তি সই হয়েছে এবং সেখানে 200 মিলিয়ন মার্কিন ডলার সহায়তার কথা বলা হয়েছে এবং কোন কোন খাতে তারা এই সহায়তা দিবে সেটির কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনো আর্থিক সহায়তা না দেওয়া হলেও আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছিল, বিশ্লেষকরা বারবার বলছিলেন যে IMF এবং বিশ্বব্যাংক বাংলাদেশকে বিভিন্ন খাতে ঋণ দিয়ে থাকে, সেই ঋণগুলো আরও কীভাবে ত্বরান্বিত করা যায়, ঋণের খাত আরও কীভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে যুক্তরাষ্ট্র হয়তোবা এই আন্তর্জাতিক সংস্থার সাথে আলাপ আলোচনা করতে পারে ঢাকার পক্ষ হয়ে। সেই বিষয়গুলো নিয়েই মূলত প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। একই সাথে আমরা আপনাকে আরেকটু জানিয়ে রাখি, ডোনাল্ড লু তিনি কিন্তু দিল্লি হয়ে ঢাকায় এসেছেন। আমাদের বারবার প্রশ্ন ছিল যে দিল্লি থেকে কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা। তো সেই ক্ষেত্রে পররাষ্ট্র সচিব বলেছেন যে ঢাকা দিল্লির যেই সম্পর্কটি সেটি দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে অন্য তৃতীয় কোনো দেশের আসলে বার্তা বহন করার কোনো অবকাশ নেই। দেশের দুটি দূতাবাস দেশেই আছে। তো দুই দেশের যদি কোনো আলোচনা থাকে সেটি দূতাবাস কেন্দ্রিকই হয়ে থাকবে। নাফিজা দৌলা, আপনাকে ধন্যবাদ।